আজকের আমরা জাস্ট অ্যাডটা দেখবো, তাই না? অ্যাড ডিজাইনটা আমাদের কিন্তু বাকি ছিল। কোনটা? আমরা যদি আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে আসি, দেখেন আমরা মেটা বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে চলে আসি। বিজনেস ম্যানেজার থেকে কোথায়? অ্যাডস ম্যানেজার, তাই না? আশা করি সকলের মনে আছে এটা। অ্যাডস ম্যানেজার থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি যে কোনো। দেখেন আমরা বিজনেস সেটিংসে চলে আসবো। আমরা ক্যাম্পেইন এবং অ্যাড সেট সেটআপ করছিলাম, আশা করি সকলের মনে আছে, তাই না? এবং অ্যাড এর কাজ কি? আজকে আমরা দেখবো অ্যাড সেকশনটা। একটা অ্যাডভার্টাইজের তিনটা অপশন থাকে, আপনার ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইনের কাজ হলো নেম সিলেক্ট করা, অ্যাড সেটের কাজ হলো আপনার এখানে টার্গেটিং থেকে শুরু করে, প্লেসমেন্ট থেকে শুরু করে, বাজেট থেকে শুরু করে এইগুলো দেওয়া। আর অ্যাডস এর কাজ হলো আমাদের এই অ্যাডটাকে ডিজাইন করা, তাই না? এই ক্যাম্পেইনের উপরে জাস্ট এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখেন এই অ্যাডস এর কাজ হলো, আমরা তো এই হেডফোন নিয়ে ক্যাম্পেইনটা দিছিলাম, তাই না? এখন এই ক্যাম্পেইনটা দেখতে কিরকম হবে সেইটার কাজ হলো এই অ্যাডে, তাই না? এই অ্যাড সেকশনে হলো সেই জিনিসটার কাজ। দাঁড়ান, দেখেন। তো সকালে অ্যাড সেকশনের উপর ক্লিক করবেন, কারণ বাকিগুলো তো আপনারা করে রাখছেন, তাই না? তো এক্ষেত্রে আমি এইখান থেকে ওই স্টার টেক থেকে যে ইমেজটা ওইটা নিয়ে নিই, কারণ আমাদের কাছে না আছে এখন বায়ার, না আছে ইমেজ, তাই না? কারণ যখন ক্লায়েন্ট আপনাদের থেকে কাজ করবে তখন অবশ্যই তাদের ওয়েবসাইট থাকুক বা পেজ থাকুক, একটা তো থাকবে কিছু, বা তারাই আপনাদেরকে এই ইমেজ বলেন, টেক্সট বলেন, এগুলো সবকিছুই প্রোভাইড করবে। বাট কোথায় কোন জায়গাটা বসাবেন, কোথায় কি করবেন, সেগুলো তো বুঝতে হবে, তাই না? এখন এখন আমাদের কাছে যেহেতু নাই, এর জন্য আমরা অন্যান্য জায়গা থেকে আর কি এইগুলো কালেক্ট করতেছি, অন্যান্য ওয়েবসাইট থেকে। ধরে নেন এইটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তাই না? তো গত ক্লাসে একটা আর কি এইটা মেবি দেখাইছিলাম, যে কোনো একটা দেখাইলেই হয়, সমস্যা নেই। দেখেন এখন মূল যে জিনিসটা সেটা হলো যে এটা সেট আপ করার আগে একটা জিনিস জানতে হবে যে ফেসবুকের অ্যাডস তিন প্রকারের হয়, এই সম্পর্কে একটা ধারণা নিতে হবে। ফেসবুকে যে আপনি যে অ্যাড সেট আপ করবেন, অ্যাডটা হয় মূলত তিন প্রকার। দেখেন তিন প্রকার কি কি? ফেসবুক অ্যাড টাইপ, এটা মাথায় রাখতে হবে। ফেসবুকের অ্যাড হয় তিন প্রকার, এই ইমেজের বেসিস করে, মানে ইমেজের উপরে এবং প্রোডাক্টের উপরে বেস করে, আগের গুলোর উপর ডিপেন্ড করে না। বাট এই অ্যাড সেকশনে যে আপনি ইমেজ গুলো অ্যাড করবেন বা ই করবেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার অ্যাডকে তিন রকমের ক্যাটাগরিতে রাখা হয়েছে। ফার্স্ট অফ অল হলো সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড, মানে যে কোনো একটা ভিডিও বা একটা ছবি দিয়ে যদি আপনি অ্যাড রান করেন, মানে যে কোনো একটা পিক আছে, সাপোজ আপনার প্রোডাক্টের যে কোনো একটা পিক আছে বা যে কোনো একটা ভিডিও আছে স্পেসিফিক, একটার অধিক না, তো সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড দিয়ে আপনি, মানে ভিডিও অ্যাডস এর টাইপ আপনি ফলো করবেন, বা সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড দিয়ে আপনি অ্যাড ক্রিয়েট করবেন। আর যদি আপনার কাছে একের অধিক ভিডিও থাকে, মনে করেন আপনার কাছে একের অধিক বলতে কি বোঝায়? দুইটাও একের অধিক, পাঁচটাও একের অধিক, তাই না? তো সেক্ষেত্রে একের অধিক যদি ইমেজ বা ভিডিও থাকে বা কন্টেন্ট থাকে আপনার অ্যাডে, সেক্ষেত্রে আপনি দিবেন ক্যারোজাল অ্যাড। এইটা বুঝবেন কখন? এটা কি আপনাকে ক্লায়েন্ট বলে দিবে? না, দেখেন ক্লায়েন্ট আপনাকে জাস্ট, ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্ট যখন আপনি হান করে পাবেন, তখন ক্লায়েন্ট যখন আপনাকে মেইল করবে, তখন ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিবে। এখন সেটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, ডিপেন্ড করবে তার উপরে। আপনি কিন্তু বলতে পারবেন না যে আমাকে ভিডিও দেন, সেটা তার ব্যাপার যে সে কোন কন্টেন্টটা আপনাকে প্রোভাইড করবে। এখন সে যদি আপনাকে তিনটে ইমেজ দেয়, সেক্ষেত্রে ক্যারোজাল অ্যাড। সে যদি আপনাকে দুইটা ইমেজ, তিনটে ভিডিও দেয়, সেক্ষেত্রে ক্যারোজাল অ্যাড। এইরকম আর কি। ভিডিও তো দুই তিনটা হয় না, বাট আপনার ইমেজ তিন চারটা পাঁচটা হইতে পারে, তাই না? এখন দেখেন লাস্টে ভালো হলো কালেকশন অ্যাড বা ক্যাটালগ অ্যাড। এইটা ইউজ করা হয় কোন হিসাবে? আপনি যদি সাপোজ দেখেন একের অধিক, ঠিক আছে, একের অধিক, বাট আপনি যদি চান, বায়ার যদি এরকম একটা ওয়েবসাইট দিয়ে বলে যে আমার এই পেজে যত মনে করেন 20টা 30টার মতো এইখানে কিবোর্ড আছে, সবগুলোকে একটা ক্যাটালগের আন্ডারে অ্যাড করিয়া দেন আপনি অ্যাড রান করেন। অনেক সময় দেখবেন কি, যখন আপনি, এইটা বেশিরভাগ সময় দেখা যায় কি, যখন আপনি বিভিন্ন হোম অ্যাপ্লাই, মানে হোম ডেকোরেশনের জন্য আপনি যত ধরনের জিনিস আছে, দেন আপনি ফার্নিচার কিনতে গেলেন, তখন কিন্তু আপনাদেরকে ওই ক্যাটালগ দেখায় অনেক সময়, তাই না? যে আপনার কোন ডিজাইনটা পছন্দ হয়েছে, বা কোন রকমের কোয়ালিটি বা কিরকম ডিজাইনের আপনি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেটা অর্ডার দিয়ে আসতে পারেন, তাই না? বিভিন্ন ধরনের জিনিস আছে। তো এক্ষেত্রে এইটাও বলতে পারেন এইরকম, ওই ক্যাটালগে দেখেন না অনেক ধরনের ছবি থাকে, মানে একটা পৃষ্ঠায় মনে করেন 10-20টা ছবি থাকে, 10-20টা টাইপের, 10-20টা ডিজাইনের, তাই না? ঠিক সেরকমই বলতে পারেন। এই ক্যাটালগটা আপনি চাইলে বা কালেকশনের আপনি ইউজ করে আপনি একটা পেজে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারেন। বায়ার যখন বলবে যে 20টা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করেন, তখন কিন্তু আপনি ক্যারোজাল অ্যাড চাইলেও দিতে পারবেন না। হ্যাঁ, ক্যারোজাল অ্যাড দিয়ে কি হবে না? আমি বললাম যে একের অধিক ইমেজ বা ভিডিও নিলেই ক্যারোজাল অ্যাড, তাহলে তো এটাও হওয়ার কথা। অনেকের কোশ্চেন থাকবে যে 20টা আপনি তাহলে ক্যাটালগ কেন দিচ্ছেন, 20টা দিয়ে আপনি ক্যাটালগ কেন দিচ্ছেন? একের অধিক যেহেতু ক্যারোজাল অ্যাড দিয়ে, যেহেতু একের অধিক ইমেজ দিয়ে অ্যাড রান করা যায়, তাহলে ক্যারোজাল অ্যাড দিয়ে দেই। এখানে কথাটা হলো কি, যখন আপনি ক্যারোজাল অ্যাড দিয়ে
মানে ক্যারোসেল অ্যাড রান করবেন তখন বেশিরভাগ সময় যদি আপনার 5টা 6টার মতো যদি ইমেজ থাকে বা 5টা 6টার মতো কন্টেন্ট যেটাই হোক না কেন ইমেজ থাকে, সেক্ষেত্রে একটা ভালো পারফরমেন্স করে। কিন্তু যখনই ওইটার বেশি হয়ে যায় তখন কি হয়, নিচের ইমেজ গুলো একেবারে নিচে পড়ে যায়। বাট ক্যাটালগ অ্যাড এর ক্ষেত্রে ওইটা হয় না, ক্যাটালগ অ্যাড এর ক্ষেত্রে ওইটা হয় না, কিন্তু ইমেজ এই ক্যারোসেল অ্যাড এর ক্ষেত্রে হয় কি নিচে পড়ে যায়। এর জন্য যদি আপনার প্রোডাক্ট 10টা 15টা 20টা থাকে বা এর বেশিও থাকে, যে এই এতগুলো প্রোডাক্ট নিয়ে বার বলতেছে অ্যাড রান করতে, সেক্ষেত্রে আপনি দিবেন ক্যাটালগ অ্যাড। আর যদি আপনাকে বার বলে যে 5টা ইমেজ দিলাম অ্যাড রান করো, বা 2টা ভিডিও দিলাম অ্যাড রান করো, তাহলে ক্যারোসেল অ্যাড। আর যদি বার বলে যে না আমি একটা ভিডিও দিচ্ছি বা একটা ইমেজ দিচ্ছি, যে কোনো একটা, সেক্ষেত্রে আপনি দিবেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড। তো এখন মেইন জিনিসটা হলো, আজকে দেখার পর আপনি বুঝে যাবেন যে এই দুইটা কিভাবে সেট আপ করে। ক্যাটালগ এর জন্য আলাদা একটা ক্লাসের দরকার পড়বে, কারণ এই দুইটা, কারণ এইটা দেখলে এইটাও বুঝবেন, দুইটাই আমি দেখাই দিচ্ছি দুইটা অপশন, কারণ একই জিনিস। কারণ আপনি একের অধিক ইমেজ দিলে ক্যারোসেল, আর আপনি একটা ইমেজ বা ভিডিও অ্যাড দিয়ে দিলে হলো সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড, এই হলো মূলত। এখন ফ্লেক্সিবল নামের একটা অপশন আছে, ওইটা ওইটা দিয়ে মূলত এই ফ্লেক্সিবল মানে নামের একটা অপশন আছে, এটা অ্যাড তারা নিজেরা প্রেডিক্ট করে দেন মেক করবে, এইটার দরকার নেই। এটা এখন পর্যন্ত স্ট্রাকচারটা ওইভাবে ইউজ করা দরকারই নেই, কারণ এটা বলতে পারেন যে অটোমেটিক ম্যানুয়াল, যেভাবে আমরা ওই যখন আমরা পেজে অ্যাড রান করছিলাম তখন ওই গোলটা যেরকম অটোমেটিক সিলেক্ট করতে না, ওইরকমই টাইপের কিছু। দেখেন এখানে লেখাই আছে, ওয়েল শো ইউর অ্যাড ইন দ্য ফরম্যাট উই প্রেডিক্ট মে পারফর্ম বেস্ট, মানে তারা প্রেডিক্ট করে একটা ফরম্যাট দিয়ে দিবে যেটা আপনার মনে হচ্ছে তাদের ক্ষেত্রে যে না একটা ভালো পারফরমেন্স করবে, এটা দরকার পড়ে না যদি আপনি ঠিকঠাক মতো একটা, মানে বলতে পারেন যে আপনি যে ইমেজের কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ঠিকঠাক রাখেন, ওগুলো দরকার পড়ে না। তো যাই দেখেন এই অপশনটা আসেন, আসার পর প্রথমেই তো এইখানে অ্যাড নেম, তাই না, এইটার কাজ নাই। নিচে চলে আসে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি, যে আপনি কোন পেজের আন্ডারে আপনি অ্যাড রান করবেন। দেখেন আমার এই বিজনেস ম্যানেজারে 2টা পেজ অ্যাড করা আছে, এখন আমি কোন পেজে আপনি, এর জন্য এই বিজনেস ম্যানেজারকে কেন বললাম যে সকল প্রকার অ্যাসেট বিজনেস ম্যানেজার ধরে রাখে। আপনি যদি চান, আমি যদি এখন চাই যে সুইচ করতে, তাহলে এইটির উপর ক্লিক করেও আমি এখন অ্যাড রান করতে পারি, কতটা ইজি। বাট যদি আমাদের ওই পেজ থেকে করতে হইতো, তাহলে আরেকটা পেজে যাও, দেন আরেকবার সেট আপ করো, তাও আবার এত ডিটেলসে আমরা সেট আপ করতে পারতাম না, দেন আমাদের অ্যাড রান করো, বিভিন্ন ঝামেলা নাই। এখানে একটা ক্লিক করে আমরা গ্যাজেট মাস্টারও চাইলে অ্যাড রান করতে পারি, তাই না। এই হলো পেজটা সিলেক্ট করতে হবে। এইখান থেকে এইটা খেয়াল রাখবেন, যখন বাইরেও যদি সেট আপ করেন, বাইরে যদি বলে যে কোন পেজে, তো এইখানে যে পেজটা সিলেক্ট থাকবে টিকমার্ক, সেই পেজের আন্ডার থেকে কিন্তু একটা রান হবে, এটা মাথায় রাখতে হবে। দেন দাঁড়ান, দেন দেখেন নিচে চলে আসবেন, ওইখানে হলো অ্যাড সেট আপ, তাই না। এই দেখেন এই সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড এবং ক্যারোসেল অ্যাড এবং কালেকশন অ্যাড, তাই না। এখানে ক্যাটালগ অপশনটা এখান থেকে নাই, কালেকশন অ্যাড। তো দেখেন মূল জিনিস যে জিনিসটা সেটা কি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড, ওয়ান ইমেজ অর ভিডিও অর স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজ, তাই না। আর নিচে কি টু অর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিও, মানে একের অধিক ইমেজ বা ভিডিওকে আপনার ক্যারোসেল অ্যাড বলা হয়। তো এটা তো এক্সপ্লেন করছি, এটা এক্সপ্লেন করার কিছু নেই। বাট এখানে একটা জিনিস দেখার জিনিস আছে, সেটা হলো কি, এখানে লেখা কি ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড লেখা মানে হলো কি জানেন, যে আমাদের এখন বলতেছে এইখান থেকে আমরা একটা অ্যাড ক্রিয়েট করবো, ডেসক্রিপশন দেবো, হেডলাইন দিব, যেরকম আমরা পোস্ট করি না সেরকমই বলতে পারেন, এইখানে প্রাইমারি টেক্সট দেবো। বাট যদি বায়ার কখনো বলে, বায়ার এমনও বলতে পারে, ওই যে আমি এখন বায়ার, দেখেন আমি কি বলছিলাম যে আপনাকে কন্টেন্ট দিবে, ইমেজ দিবে, টেক্সট দিবে, এটা নাও দিতে পারে। কেন, বায়ার অনেক সময় এইটাও বলতে পারে যে আমার পেজে আপলোড করা আছে একটা প্রোডাক্ট, তুমি সেইটাকে প্রমোট করো। যদি বায়ার কখনো সেইটা বলে, সেক্ষেত্রে কি করবেন, এইখানে ক্রিয়েটেড লেখা না, এইখানে দেখেন লেখা কি ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে যেটা অলরেডি এক্সিস্ট করতে আছে আপনার পেজে, তাই না, বা অলরেডি পোস্ট করা। এইটার উপরে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করলে দেখবেন অ্যাড ক্রিয়েটিভের নিচে সিলেক্ট পোস্ট নামের একটা অপশন চলে আসছে, তাই না। তো এইখান থেকে যদি সিলেক্ট পোস্টে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে কোন কোন পোস্টগুলো পোস্ট করা আছে। এখানে যদি প্রোডাক্টের পোস্ট করা থাকতো, তাহলে প্রোডাক্টও শো হইতো, বাট আমাদের তো এখানে প্রোডাক্টের পোস্ট করা নাই। ক্লায়েন্ট যদি বলে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে সেইটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে কন্টিনিউতে দিলে অ্যাড হয়ে যাবে। দেখেন আমি যদি এইটা সিলেক্ট করে কন্টিনিউতে দেই, দেখবেন এইটার আকারে কিন্তু একটা পোস্ট তৈরি হয়ে গেল, তাই না। যে স্টোরি ফিডটা আস্তে আস্তে না, যাই হোক এটা আসবে। দেখেন এটা সাইজের সাথে ম্যাচ খাচ্ছে না, তো এর জন্য, কারণ এটা হলো আমাদের প্রোফাইল পিকচার দিছিলাম, এটা তো কখনোই আমাদের পোস্টের সাইজের সাথে ম্যাচ খাবে না, তাই না। এই হলো মূলত ব্যাপার। এখন দেখেন আমি এটা কেটে দিই, তাই না। যাই হোক আমরা এইখান থেকে চেঞ্জ, দাঁড়ান, অ্যাড ক্রিয়েটিভ থেকে আমরা ক্রিয়েট পোস্টে দিই। দেখেন যদি বায়ার কখনো বলে, সেক্ষেত্রে ওইটা দিবেন। ওইখান থেকে দিলে বায়ারের পেজে যত যত মানে এই পেজের আন্ডারে যত পোস্ট করা সব দেখতে পাবেন। আমার তো পোস্ট নাই, আমি এই লোগোটা দিয়ে ইউজ করছিলাম, যার কারণে লোগোটাও তো পোস্ট হিসেবে হয়, আপনি যেটাই দেন না কেন পোস্ট হিসেবেই হয়, এর জন্য আর কি মূলত। তো যাই হোক দেখেন, এখন মূলত যে বিষয়টা সেটা হলো আপনি একটা ইমেজ দিবেন না 2টা, সেটা ব্যাপারটা হলো আপনার উপরে, তাই না। ধরেন আমি ক্যারোসেল দিয়ে দেখাই,
একটার বেশি দিয়েই দেখাই, ধরেন নেন একটা দিলে বেশি বাল্ব বেটার দেখায় না, একটা অধিক দিয়ে দেখাই, তাহলে আপনি একটাও পারবেন, তাই না? এই একটাও পারবেন, একই জিনিস। একের অধিক দিলে কি হবে, আপনি জাস্ট এখান থেকে দুইটা, আপনি এখান থেকে অপশন পাবেন একটা ক্রিয়েট করেন, না হলে এখানে দুইটা অপশন পাবো, তাই না? এই হলো মূলত ব্যাপার। তো যাই হোক, দেখেন আমি ক্যারোজাল সিলেক্ট করলাম, মানে একের অধিক আমি ইমেজ নিয়ে রান করতে চাচ্ছি, কারণ এটার ইমেজ আছে অনেকগুলা, তাই না? বা একের অধিক প্রোডাক্ট নিয়ে যদি অ্যাড রান করতে চাই, তাই না, সেক্ষেত্রেও ক্যারোজাল। সাপোজ আমি চাচ্ছি দুইটা হেডফোন নিয়ে সরি অ্যাড রান করতে, দেখেন দুইটা হেডফোন নিব আমি, বার যদি এরকম বলে যে দুইটা নিয়ে, দুইটা পারলে একটাও পারবেন, তাই না? এইটা ভিতরে এইটা এরকম দিচ্ছে আর ওইটা এরকম দিচ্ছে, দেখেন। তবে এখানে একটা ব্যাপার আসে, যাই হোক, দেখেন এখানে অ্যাড ক্রিয়েটিভ না, উপর থেকে কি ক্যারোজাল সিলেক্ট করলাম, নিচে চলে আসে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ থেকে এখানে দেখেন কার্ড লেখা, অ্যাড কার্ডের উপরে ক্লিক করবেন, অ্যাড ইমেজ কার্ডের উপরে ক্লিক করবেন, তাই না? তো ইমেজ কার্ডের উপরে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করে আর কি ইমেজ বা ভিডিও আপলোড করতে পারেন। বাট এটার আগে একটা জিনিস বলি, যে এইখানে সর্বনিম্ন 600x600 পিক্সেলের মতো আপনি এখানে ইমেজ সাইজ রাখবেন। যদি এর কম হয় সেক্ষেত্রে এই দেখবেন, এই দেখেন এইটা উদাহরণ দেখাইতে পারবো, এই দেখেন এইটা হলো কত, এইটা হলো 500x500 পিক্সেল, তাই না? এর জন্য কি হয়েছে, এখানে একটা মার্ক চলে আসছে, এখানে একটা সিগন্যাল চলে আসছে, তাই না? বাট এই যে এই ইমেজটা দেখেন, যদি এইটা দেখেন 612x600, মানে মেইন কথা হয়েছে কি যে আপনার 600-র অধিক যত কোনো সমস্যা নাই, বাট 600-র নিচে যেরকম 500x500 পিক্সেল দিলে এরকম একটা স্মলার হয়ে যায়, মানে আপনার ইমেজটা এইটার সাথে ম্যাচ খায় না, এর যে সাইজটা সেই সাইজের সাথে ম্যাচ খায় না, এটা মাথায় রাখতে হবে সবসময়। তো যাই হোক, দেখেন আমরা এই ইমেজ গুলা কালেক্ট করি আগে, এই ইমেজ গুলা মনে হয় না আমার সাইজে ঠিক হবে, আমি এর জন্য একটা কাজ করি, আমরা ইমেজ গুলা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিই, তাই না? সব থেকে ইজি হবে যদি এখান থেকে ডাউনলোড করি। দেখেন আমরা সাপোজ এগুলো তাদের ক্ষেত্রে এই দেখেন লেখা আছে পিক্সেল সাইজ, তাই না, 500x500, তাহলে এটা হবে না। এইটা কত, 500x500 V2, এই দেখেন 1500x1500, তাহলে এটা হবে। বাট এটা কি ওয়েব পেজ আকারে ডাউনলোড হবে নাকি? না, ঠিকই আছে, জেপিজি আকারে হয়েছে, দেখেন। এখন আমরা একটা নিলাম পিক, এখন আমরা আরেকটা কাজ করি, এখন আমরা এইটার একটা পিক নিই, তাই না? আমরা নিছিলাম কোনটা, রেজার ব্ল্যাক শার্ক V2, এটা V3, একটা আপগ্রেডেড মডেল। তো এক্ষেত্রে এটা কপি না করলে হয়, দেখেন আমরা এইটার একটা পিক নিই, তাই না? এটা কত, 500x500, 500x500 পিক্সেল, এটা 500x500, দাঁড়ান অবশ্যই পাবো, এই দেখেন 625x625, বাট এটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাক, সমস্যা নেই, আমরা এটা ডাউনলোড করে নিলাম, তাই না? দেখেন এখন আমরা আবার ওইখানে চলে আসি, যদি আরো ইমেজ থাকতে আমরা ডাউনলোড করে নিতে পারতাম। তো যাই হোক, দেখেন আমি ভুলবশত এটা কেটে দিছি, স্টার্ট টেক্সট চলে আসে ওই জায়গাটায়, কিবোর্ড, কিবোর্ড না তো সরি, মাউস, মানে হেডফোন, সরি, অ্যাক্সেসরিজ, হেডফোন, ব্ল্যাক শার্ক 2 V3, তাই না? আর দুইটার দরকার পড়বে, কারণ প্রাইমারি টেক্সট এর জন্য দরকার পড়বে, এর জন্য আর কি। দেখেন এখন এখানে অ্যাড কার্ডের উপরে ক্লিক করব, যদি ভিডিও অ্যাড করতে চান, দেখেন এখানে লেখা আছে অ্যাড ভিডিও কার্ডস, এবং নিচের এইটা কি, যদি পূর্ববর্তী অ্যাডে যে আপনি ভিডিও অ্যাড করছেন বা আপনি ইমেজ অ্যাড করছেন সেটা যদি ইউজ করতে চান তাহলে এইটা, আর আপনি যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে এইটা ক্লিক করে দেন আপনি ভিডিও আপলোড দিতে পারেন। আর যদি আপনি ইমেজ নিয়ে অ্যাড করতে চান তাহলে অ্যাড ইমেজ দিয়ে। এখন আমাদের কাছে আছে ইমেজ, যদি ভিডিও থাকতো তাহলে ভিডিও দিতাম, সরি বাইর যদি বলে সেক্ষেত্রে ভিডিও যদি বাইর দিলে তবে ভিডিও দিবেন, কোনো সমস্যা নেই। তখন জাস্ট এখান থেকে অ্যাড ভিডিও কার্ডে ক্লিক করবেন। তো দেখেন আমরা এখান থেকে ইমেজ আছে যেহেতু ইমেজ দেই। তো প্রথমটা এইটা মেবি ব্ল্যাক শার্ক 2, এটা V2 V3, যাই দুটো একই রকম দেখা যায়, আমরা যে কোনো নেই, যে কোনো একটা নিলাম ধরেন, তাই না? এইটা নিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন ইমেজটা নিলাম, তাই না? ইমেজটা নেওয়ার পর এখানে হেডলাইন যাচ্ছে, ডেসক্রিপশন যাচ্ছে। দেখেন সর্বপ্রথম আমরা একটা কাজ করি, এই যে প্রোডাক্টের ইউআরএল এটাকে কপি করবেন। আমরা ধরেন এইটা V2, হ্যাঁ ধরেন এইটা V2, তো প্রোডাক্টের ইউআরএলটা আমি কপি করলাম। কেন কপি করবেন, প্রোডাক্টের ইউআরএলটা কপি করে এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল যাচ্ছে, এই ওয়েবসাইট ইউআরএল বসানো লাগবে, কারণ এই একটা দেখে, স্পেসিফিক প্রোডাক্টটা দেখে যখন মানুষ ক্লিক করবে তখন কোথায় যাবে, তখন এই পেজে যেন যায়। তো এইখানে যে লিংক দিবেন সেই লিংকই চলে যাবে। তো এখন যদি এইখানে অন্য কোথাও লিংক দেন তাহলে অন্য কোথাও চলে যাবে। তো অবশ্যই আমরা এইখানে আনবো, কারণ এইখানে আসবে, একটা দেখে এইখানে আসবে, একটা দেখে এখানে আসে, আবার বাইনিওতে ক্লিক করবে, দেন প্রোডাক্টটা পারচেজ করবে যদি তার পছন্দ হয়, তাই না? এমবির এইখানে রেস্ট্রিকশন ওইভাবে নাই, দেখেন
এখন এখানে হেডলাইন চাচ্ছে, তাই না? হেডলাইন চাচ্ছে, ডেসক্রিপশন চাচ্ছে নিচে। এখন অনেক এমবি একেবারে হাই কোয়ালিটি দিলে তো হবে না, তাই না? মেবি 29 না জানি 28, ঠিক খেয়াল নাই, ওইরকমই একটা এমবি সাইজ আছে। তো ম্যাক্সিমাম অনেক হাই কোয়ালিটি ইমেজ দিতে পারবেন। দেখেন এখানে হেডলাইন চাচ্ছে, ডেসক্রিপশন চাচ্ছে। তো আমি একটা কাজ করি, আমি আলিবাবা আলি এক্সপ্রেস যেরকম অ্যাড রান করে, তাই না, ওইরকম ভাবে একটা সেট আপ করার চেষ্টা করি। দেখেন একটু ইউনিক ভাবে ইমোজি টিমোজি একটু ইউজ করা যায়। এখান থেকে আমরা ডেসক্রিপশনে বসাবো, ডেসক্রিপশনে বসে হেডলাইনে আমরা দেই তাদের ব্র্যান্ডের নেমটা, তাই না? দেন আমরা একটা কাজ করি, আমরা আবার অ্যাড কার্ডে ক্লিক করবো, যেহেতু একের অধিক, তাই না? এইখানে লেখা আছে অ্যাড লিস্ট 2 কার্ড, না হলে এখানে আমাদের প্রিভিউটা অ্যাড হবে না। এখানে দেখবেন এখন আমি এইটা অ্যাড করবো, দেখবেন প্রিভিউ চলে আসবে। প্রিভিউ কি দেখতে পারবেন যে কিরকম আমাদের একটা দেখাবে আদৌ, সেইটা আমরা কর্নারে দেখতে পারবো প্রিভিউ অপশনে। যে দেখেন আমরা এটা সিলেক্ট করে কন্ট্রিতে ক্লিক করি, এই দেখেন আসছে পড়বে, দেখেন। এখন আমরা এইখান থেকে দেখেন, এই দেখেন আসছে পারছে, তাই না? স্পন্সর লেখা আসবে, এরকম একটা শো হবে। তো দেখেন প্রিভিউতে আসছে, বাট আমরা এইগুলো সেট আপ করি, সবগুলো সেট আপ করে নিই। দেখেন এই এডিটে ক্লিক করবো আমরা, এখানে হেডলাইন থেকে আমরা এখান থেকে কপি করি প্লাস, তাই না? এইটা হলো কি রেজার V3, তাই না? এবং এইখানে ওই যেহেতু ওইটা নিছে, এর জন্য হয়েছে কি, এই দেখেন এই V2 কিন্তু এই ইউআরএলটা তারা অটোমেটিক জেনারেট করে নিয়েছে। তো এটা কেটে দিবেন, এটা কেটে দিয়ে এটা মাথায় রাখতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। এটা কেটে দিয়ে আবার এই ইউআরএলটা আমরা বসাই দেবো। এইটার জন্য এই ইউআরএলটা, আর আগেরটার জন্য ছিল কোনটা? আগেরটার জন্য ছিল এইটা, তাই না? এই দেখেন V2 ইউআরএল, আর এই নিচেরটার জন্য V3 ইউআরএল, তাই না? এটা ঠিকঠাক মতো রাখবেন, রেখে এটা আমরা উঠিয়ে দিলাম। দেন যদি আরো অ্যাড করতে চান, তাই না, বা এটা যদি সামনে পিছিয়ে নিতে চান, তাহলে দেখবেন এই অ্যাড সেকশন এটা সামনে চলে আসবে, তাই না? দেখতে পাচ্ছেন এইরকম মূলত। নিচে দেখেন প্রাইমারি টেক্সট, এইটা মূলত আপনি পুরো একটা ডেসক্রিপশন দিবেন, এটা ডেসক্রিপশন আকারে ডিটেলস এর মতো যেরকম শো হয় ওরকম ভাবে শো হবে। তো দেখেন এরকম ভাবে মূলত আমরা এটা প্রোডাক্টের নেমটা দিলাম, প্রোডাক্টের নেমটা দিয়ে আমরা ফার্স্ট অফ অল হলো V2, তাই না? এটা লিখলাম, লিখে আমরা কিছু ডেসক্রিপশন তাদের যেটা দেওয়া আমাদের এখানে কি ফিচার্স এগুলো লিখতে পারি। এইগুলো ক্লায়েন্ট দিবে। এখন বলবেন এইগুলো আপনি যেভাবে কালেক্ট করতেছেন আমাদের কালেক্ট করা লাগবে না, এইগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাদের প্রোডাক্ট কি, ডেসক্রিপশন কি, তাই না? এখানে ফিঙ্গার ইমোজি ইউজ করতে পারি আমরা, সিঙ্গার হয়ে গেছে ফিঙ্গারের জায়গায়। সে দেখেন এখানে জাস্ট এটা দিলাম, দেন আমরা এখান থেকে কিছু ইমোজি আমি কপি করে দিচ্ছি, দেখবেন দেখতে সুন্দর দেখা যায় আর কি। এর বাইরে কোনো কাজই নেই। দেখেন আপনারা যখন কোনো অ্যাড দেখেন তখন এইরকমই দেখতে পাবেন, সুন্দর দেখা, মানে একটা সাজানোর যত আপনি সময় নিয়ে সাজাবেন তত সুন্দরভাবে আপনি একটা সাজাইতে পারবেন, তাই না? এখন এই V3 এইটার ডেসক্রিপশন দেই, কারণ যখন আমাদের অ্যাডটা দেখবে তখন অবশ্যই ডেসক্রিপশন দেখবে, তাই না? যে আমাদের অ্যাডে মূলত আমরা কি কি এই প্রোডাক্টের ফিচার্স আছে, তাই না? সেটা দেখে তো মানুষ কিনবে, না দেখে তো আর কেউ কিনবে না। আমরা এইটার কি ফিচার্স, এইটার কি ফিচার্স আমি দিয়ে দিই। দেখেন আমি জাস্ট এটা দেখেন, এই দেখেন আমাদের একটা এরকম ভাবে শো হবে, তাই না? কি ফিচার্স এরকম আসবে। তো দেন আমরা যদি সিমোরে ক্লিক করলে এরকম সব ডিটেলস শো হবে। দেন এরকম এইটা কিন্তু দারাজ, আলিবাবা, আলি এক্সপ্রেস যেরকম সেট আপ করে মূলত ওই রকম ভাবে আমি চেষ্টা করলাম এরকম ভাবে সেট আপ করার, কারণ তাদের এরকম স্টার মার্কটা দিলাম কেন, 5 স্টার রেটিং, তাই না? এরকম আর কি একটা আর কি জিনিস বোঝানোর জন্য। নিচে চলে আসি আমরা, নিচে চলে আসে আপনার এখানে সাজেস্ট টেক্সট ভেরিয়েন্ট, সেটার দরকার নেই, তারা সাজেস্ট করছিল টেক্সটের জন্য, আমাদের দরকার নেই। কল টু অ্যাকশন বাটন এইটার দরকার আছে। এই দেখেন আমরা সাপোজ একটু স্ক্রলটা অফ করি, দেখেন কল টু অ্যাকশন বাটনটা কি। আপনাদের যখন একটা কিন্তু এরকম এরকম ভাবেই শো হবে আপনার, এটা কিন্তু প্রিভিউ, আমি তারপরে লিঙ্ক আপনাদের দিয়ে আপনারা একটা আরো বড় স্ক্রিনে প্রিভিউ দেখতে পারবেন। এইটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। মূলত যে লিঙ্কের উপরে ক্লিক করে এই লার্ন মোডে যদি কেউ ক্লিক করে, লার্ন মোডে ক্লিক করলে কি হবে, এইখানে চলে আসবে, কারণ ওই যে এইটার ভিতরে আমি লিঙ্ক দিছিলাম কোনটার, তাই না? এইটার ভিতরে যে লিঙ্ক দিছি সেই লিঙ্ক অ্যাড্রেসে চলে আসবে। এখন লার্ন মোডটা রাখাটা ভালো দেখায় না, কারণ এখানে যেহেতু একটা প্রোডাক্ট, তো এখানে দিতে পারি কি, দেখেন এখানে স্বপ্নও দিতে পারি। স্বপ্নটা দিলে ভালো দেখা যায় না, এই দেখেন এখানে
সব নাও, তাই না? যেহেতু একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে এটা সব এটা পারচেস করবে। যদি এখানে কোনো সার্ভিস রিলেটেড জিনিস হইতো, এখানে অর্ডার নাও, যদি কোনো খাবার দাবার মানে এইটাতে অর্ডার দেওয়া যায় না, ব্যাপারটা এরকম না। বাট এই প্রোডাক্টের সাথে স্বপ্নটা যায়, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে বুঝতে হবে। যেরকম এটা যদি লার্ন মোর, দেন এখানে বুক নাও, তাই না? যদি একটু কোনো দেখবেন যে কোনো হোটেল বা কোনো যদি কোনো কিছু টিকিট যদি সেল হইতো, তাহলে বুক নাও দিতে পারতো। যদি কোনো সাপোজ কোনো কোনো কিছু মনে করেন কোনো কোর্স রিলেটেড বা সার্ভিস রিলেটেড জিনিস অ্যাডভাইস করতো, সেক্ষেত্রে লার্ন মোর দেওয়া যায়, তাই না? আর বিস্তারিত জানার জন্য, যেহেতু এটা প্রোডাক্ট রিলেটেড তো সব নাও, তাই না? এখন সব যে কেউ যদি কিনতে চায়, সেটা স্বপ্নতে ক্লিক করলে এইখানে চলে আসবে, দেন বাই নাও, বাই নাওতে ক্লিক করে সিম্পলি কিনে ফেলাবে। এই হলো ব্যাপার, আর মূলত যারা ইন্টারেস্টেড থাকবে আর কি। এখন এইখানে ফিড আছে, এইখানে স্টোরিজে কিভাবে শো হবে, তাই না? মার্কেট প্লেস এরকম আকারে শো হবে, ফেসবুক ভিডিওতে এরকম আকারে শো হবে। এটা দেখাচ্ছে প্রিভিউ। দেন আপনার এইখানে এইটা হলে মেবি রাইট কলামে ওইখানে শো হবে প্রিভিউ। এইটার অ্যাভেলেবেল এখানে দেখা যাচ্ছে না, কারণ আমি প্লেসমেন্ট থেকে তো ওইখানে অফ করে দিচ্ছি, তাই না? নিচে চলে আসি, নিচে আসার পর এইখানে লিঙ্ক চাচ্ছে, তাই না? এইটা কি দিবেন? এইখানে যদি আপনি চান, এইখানে দিতে হবে। আপনি চাইলে, যেহেতু আমি প্রোডাক্টটা দিছি, তো আমি এইখানে আমাদের ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। কেন? কারণ দেখেন, সর্বশেষ একটা জিনিস দেখেন, সবাই যখন এই প্রোডাক্ট স্ক্রল করবে, স্ক্রল মানে এইটা যখন প্রোডাক্টটা দেখে দেখে প্রিভিউ এখানে লোড নিচ্ছে, দেখেন এটা যখন স্ক্রল করবে কর্নারে যাবে এই যে অপশনটা সি মোর স্ট্যাটিক বিডি, এই দেখেন সি মোর ইউআরএল। এইটা কি সি মোর? এই যে ইউআরএল এখানে লেখা কি দেখেন, সি মোর, তাই না? এই যে ইউআরএলটা দিলাম স্ট্যাটিক বিডি, এই যে ইউআরএলটা দিলাম, এইখানে চলে আসবে। তো এই মূলত ব্যাপারটা হলো, এই লাস্টে থাকবে আপনাদের আর কি ইমেজ, মানে আপনাদের আর কি ওয়েবসাইটের ইমেজ বা ওয়েবসাইটের লোগো বা পেজের লোগো। তো এইখানে যে লিঙ্ক দিবেন, সেইখানে ডাইরেক্টলি তখন কি হবে, ওয়েবসাইটে ভিজিট করার জন্য কেউ যদি যাইতে চায়, সেক্ষেত্রে এখানে ক্লিক করে চলে যাবে। প্রোডাক্টের উপর ক্লিক করলে তো প্রোডাক্টের পেজে চলে আসবে, তাই না? এই হলো মূলত ব্যাপার। নিচে চলে আসবেন, এইখানে আর কাজ নেই, ডিসপ্লে লিঙ্ক দেওয়া যায়, তাহলে সুন্দর দেখায় না, এখানে নিচে লেখা দেখায় আর কি ডিসপ্লে লিঙ্ক দিলে। যাই হোক, এটা দেওয়ার দরকার নেই। নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন ওয়েবসাইট ইভেন্ট, এই ওয়েবসাইট ইভেন্টের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার পিক্সেল আইডিটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন, এখন মূল যে জিনিসটা সেটা হলো কি, যে যদি বাইরের পিক্সেল সেটআপ করা থাকে তাহলেই এইটা পাবেন না, আর যদি না থাকে সেক্ষেত্রে যে এটা দিতে হবে, ব্যাপারটা এরকম না। এটা আনটিক রাখলেও যে অ্যাড সেটআপ হবে না, ব্যাপারটা এরকম না। যদি পিক্সেল সেটআপ করা থাকলে দিয়ে দিবেন, না থাকলে নাই, শেষ। সর্বশেষ কাজ কি, পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করে যখন আপনি পাবলিশে ক্লিক করবেন, আপনাদের আর এরকম লোডিং আসবে না। আমার তো এখানে লোডিং আছে, কারণ আমাদের তো কার্ড অ্যাড নাই, তাই না? কারণ বাইরের কার্ড অ্যাড থাকবে। আপনার যখন পাবলিশে ক্লিক করবেন, তখন ইনে রিভিউতে থাকবে, হয়তো বা কিছু ঘন্টা ইনে রিভিউতে থাকবে, বা অনেক সময় কিছু মিনিটও থাকে, ডিপেন্ড করে আপনার অ্যাড এর উপরে। তো এই দেন আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, দেন দেখতে পারবেন আপনার অ্যাড এর রেজাল্ট আসা শুরু করছে, এইসব সবকিছু দেখতে পারবেন। যাই হোক, দেখেন আমি এটা কপি করি। তবে এই অ্যাপটা অ্যাড সেট আপ করার সাথে সাথেই আপনি পাবলিশ দিবেন না, এর আগে একটা কাজ আছে, আমি তো দেখাইলাম। এখানে পাবলিশে ক্লিক করলে আর কোনো কাজ নাই, তাহলে এই এতটুকু কাজে আপনারা নিজেরাও এখন একটা প্রফেশনাল অ্যাড সেট আপ করতে পারেন। বাট পাবলিশ কেন দিবেন না আগে কেন বললাম, কারণ এইখানে দেখেন শেয়ারে ক্লিক করবেন, শেয়ারের লিঙ্কে আছে, লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক শেয়ারিংটা অন করে দিবেন। দেন ডেস অ্যাক্টিভ, এখানে 30 দিন রাখেন, 60 দিন রাখেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। মূলত এই লিঙ্কটা কতদিন কাজ করবে সেইটা হলো এই ডেস অ্যাক্টিভের ব্যাপারটা আর কি। এখানে কপি করে দিলাম। কপি করে আমি যদি দেখেন, আমি সাপোজ আপনাদের যদি এই লিঙ্কটা দিয়ে দিই, এই ইউআরএলটা দিয়ে দিই, দেখেন আপনাদের এই কোনটা, যাই হোক এখানে লোড নিচ্ছে একটু, তাই না? এখানে দেখেন, সরি, আমি আপনাদের এখানে ইউআরএলটা দিয়ে দিলাম, দেখেন ওইটা সেকেন্ড একটু দেখেন। এখানে ইউআরএলটা দেওয়ার পর এখন যদি আমি যদি ইউআরএল এর উপরে ক্লিক করি, বা আপনারা যদি ক্লিক করেন, তাহলে কি হবে, তাহলে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউ কিসের প্রিভিউ? আমি যে একটা সেটআপ করছি না, সেটা কিরকম দেখতে হয়েছে সেটা আপনারাও দেখতে পারবেন। এই দেখেন, বায়ার যখন সেটআপ করবে, তখন বায়ারকেও এইরকম প্রিভিউ দিবেন। প্রিভিউ দিয়ে কি বলবেন, যে দেখেন আমি এইভাবে সেটআপ করছি, আপনার কি পছন্দ হয়েছে, বা ঠিকঠাক মতো সেটআপ করতে পারছি, সরি। তখন বায়ার যদি বলে যে না, হ্যাঁ ঠিকঠাক মতো সেটআপ করতে পারছেন, এক্সপ্যান্ডে ক্লিক করলেন। এখানে মোবাইল ফিট, মোবাইলে কিরকম ভাবে শো হবে, ডেস্কটপে কিরকম ভাবে শো হবে, এই মোবাইলে এরকম ভাবে একটা শো হবে, দেখছেন স্পন্সর লেখা, এরকম ভাবে স্ক্রল করে, এরকম আরো প্রোডাক্ট এড করলে আরো আরো শো হবে সুন্দর ভাবে। দেখেন আমি একেবারে সিম্পল 10 মিনিট ইউজ করে দেন আপনি, আমি একটা সেটআপ করেছি, তাও অনেকের এরকম দারাজ টারাজ এরকম ভাবেই অ্যাড দেয়। তো মূল ব্যাপার হলো, যত এর থেকে যে অ্যাডভান্স করতে হবে ব্যাপারটা এরকম না, অ্যাডের মূলত এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যাই হোক, একটা এরকম ভাবে সেটআপ করবেন। এখন ডেস্কটপ ফিডে আরো সুন্দর দেখায়, দেখেন ডেস্কটপ ফিড যদি দেখি, ডেস্কটপ ফিডে যদি দেখি, দেখেন এইখানে এরকম আকারে শো হবে নিউজ ফিডে, তাই না? এইখানে ক্লিক করলে কোথায় যাবে, আমাদের মেইন ওয়েবসাইটে। আর এইখানে স্বপ্নতে ক্লিক করলে কোথায় যাবে, এই যে প্রোডাক্টের পেজের
পেজ, তাই না? এখানে গিয়ে দেন পারচেস করতে পারেন। এই হলো মূলত ব্যাপার। বাইরে যখন ওই লিঙ্কটা দিবেন তখন লিঙ্ক দিয়ে বলবেন যে প্রিভিউটা দেখে নেন, যদি ঠিকঠাক হয়ে থাকে সেক্ষেত্রে আমি পাবলিশ করে দিচ্ছি। দেন আপনি অ্যাডসেটে এসে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে কিছুক্ষণ ইন রিভিউতে থাকার পর পাবলিশ হয়ে যাবে। বাট এখন তো আমাদের পাবলিশ হচ্ছে না, আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে ক্লোজে ক্লিক করে দিই। যখন আপনার একটা পাবলিশ হয়ে যাবে, তাই না, তখন এইখানে দেখতে পারবেন আপনার কত টাকা অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে সেইটা দেখতে পারবেন, কত কস্ট পার রেজাল্ট কত আছে সেইটা দেখতে পারবেন, ইমপ্রেশন দেখতে পারবেন, ইমপ্রেশন মানে কত মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা দেখতে পারবেন, রিচ দেখতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন, কয়টা লিঙ্ক ক্লিক পাচ্ছেন আপনি বা কয়টা ট্রাফিক পাচ্ছেন, তাই না, কতজন ট্রাফিক পেলেন সেইটা দেখতে পারবেন। এগুলো সব এইখান থেকে দেখতে পারবেন যখন আর কি পাবলিশ করবেন। তো এই ছিল মূলত ক্লাসটা। এখন একটা অ্যাড দেখাইলাম, মানে সরি এখানে চলে আসলাম, মানে দেখাইলাম জাস্ট ট্রাফিক, তাই না, এঙ্গেজমেন্ট, লিড অ্যাড। নেক্সট ক্লাসে আমরা লিড অ্যাড দেখবো, দেন এঙ্গেজমেন্ট এইগুলো সম্পর্কে আলোচনা করা হবে, এগুলো সেট আপ করে দেখানো হবে। একই জিনিস এইখানে, মূল যে একই জিনিস বলতে কি, নিড আলাদা, সেটা প্রসেস একই, বাট লিড অ্যাডটা একটু আলাদা, কারণ লিড এর ক্ষেত্রে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, এর জন্য এটার জন্য আলাদা একটা ক্লাসের প্রয়োজন আছে, কারণ লিড অ্যাডটা এরকম সিম্পল না, একটু 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 আর কি প্যাচগোছ আছে লিড অ্যাড এর ক্ষেত্রে, এর জন্য আর কি মূলত বলতে পারেন যে এটা আলাদা একটা ক্লাস নেওয়া